শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। কেউ স্কিপ করে যেও না, কিন্তু পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর এরকম যদি আরও ভিডিও আর কি দেখতে চাও তাহলে কি করতে হবে, আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকতে হবে। তো চলো তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এদিকে আমি কাপড়গুলো আর কি পুকুরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে জল তুলে আর কি সার্ফ গুলে বালতিতে আর কি কাপড়গুলো ডুবিয়ে এখন আমি ভালো করে আর কি কেচে নিচ্ছি। হচ্ছে ওখানে কি বলতো, পুকুরটা আমাদের আর 1 মাস আগে আর কি একটুও জল ছিল না, একদম নিচে জল ছিল। থালা বাসন তো মাজতে পারতাম না, জলটা খুব খারাপ হয়ে গেছিলো। তারপরে এত বৃষ্টি, মনে করো যে 20 কি 22 দিনের মতো একরকম টানা বৃষ্টি হয়েই যাচ্ছে আমাদের এদিকে। তো সেই জন্য আর কি পুকুরটা অনেকটা ভরে গেছে। আর একটু ভরলে পরে পুকুরটা আর কি উবড়ে যাবে, ভরে আর কি উবড়ে চলে যাবে, অন্য আর কি পুকুরে চলে যাবে জলগুলো। তো এরকমটা হয়েছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাপড়গুলো কাচা কমপ্লিট। তো কাপড়গুলো এখন আমি আর কি ধুয়ে রোদে আর কি মেলে দেবো, কারণ প্রত্যেক দিন সেই রোদ উঠছে। তো ওই জন্য ভাবলাম যে বাসি কাজগুলো করার পরেই আর কি আমি কাপড়গুলো কেচে দেবো। তো বাসি আর কি কাজকর্ম আর কি করার পরে এখন আমি আর কি কাপড়গুলো কেচে দিলাম। খুব সকাল, এখন মনে করো যে 6টা, খুব জোর 6টাই বাজে, বেশি বাজে না। আমি উঠি প্রত্যেক দিন 4টা, এই 30 বা 32, 33 এরকম উঠি। তো গ্রামের মানুষ প্রায় এরকমই ওঠে, আর আমি একটু খুব সকালে আর কি উঠি। প্রত্যেক দিন আমার অভ্যেসে আর কি পরিণত হয়ে গেছে। তো শ্বশুরবাড়ি আসলে সবাই আর কি ঠিক হয়ে যায় সেরকম। আমি আগে ওরকম বাবার বাড়িতে আর কি উঠতে পারতাম না, ঘুমই ভাঙতো না। আর এখন শ্বশুরবাড়িতে এসে বলতেই হয় না, নিজে নিজে আর কি ঘুম থেকে উঠে পড়ি, ভয়ে আর কি। বাবা মা তো কিছু বলবে না বাড়িতে, আর এটা হচ্ছে শ্বশুর বাড়ি, ঠিক আছে, নিজের বাবার বাড়ি না। কিন্তু শ্বশুর বাড়িতে থাকতে গেলে কাজ করতে হবে, খেতে হবে, কাজ না করলে খাওয়া নাই, এরকম আর কি একটা ব্যাপার হয়ে গেছে সবারই ক্ষেত্রে। মনে করো যে লাখে একটা যদি বেরোয় যে ভালো, মায়ের মতো আর কি স্নেহ ভালোবাসা দেয়, কিন্তু আমাদের না গো, আমরা সেরকম ভাগ্য করে আসিনি। এরকম করে আর কি মেনে চলতে হচ্ছে সবাইকে। তো চলো, মা মাই হয়, শাশুড়ি মাই হয়, অনেক ডিফারেন্স আছে, তফাৎ আছে, সব কিছুই আছে। তো যাদের মা আছে তারাই বলতে পারবা, আর যাদের শাশুড়ি মা আছে তারাও বলতে পারবা। তো চলো, যদি আমার থেকে বড় দিদিরা দেখে থাকো তাহলে তোমরা তো জানোই আমি ঠিক বলছি না ভুল বলছি, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো, আমি এখন আর কি কাপড়গুলো রোদে আর কি মেলে দিচ্ছি। তো বাবা কয়েকদিন আগে এখানকার আর কি বাসটা হচ্ছে কাপড় মেলানোর জন্য আর কি মাটিতে আর কি বাঁশগুলো পুঁতে দিয়েছে। তো এখানে আবার ভালোই হচ্ছে, সারাদিন আর কি রোদ পাচ্ছে, তো ভালোই লাগছে এখানে কাপড়গুলো মেলে দিতে। তো রোদ তো উঠবে, মনে করছি একবেলাতেই কাপড়গুলো আমার শুকিয়ে যাবে। বিশেষ করে তোমার আর কি দাদা ভাইয়ের জিন্সের আর কি প্যান্টগুলো, ওগুলো একটু শুকাতে টাইম লাগে, তা বাদে আমাদের কাপড়গুলো তো শুকিয়ে যায়। আর এইদিকে মা হচ্ছে ওই যে ছোটো মটরগুলো আছে না, মটর কলাইগুলো, তো ওগুলো আর কি মা মিলে গেছিলো ভাঙতে, তো মিল থেকে আর কি ভেঙে নিয়েছে। এখন মা ওই কুলাতে আর কি ছেড়ে নিচ্ছে। তো তোমরা কি বলো বন্ধুরা? এটা আমরা কিন্তু কুলা বলি এটা। তো কুলাতে করে আর কি ছেড়ে নিচ্ছে। আমি তো অত কিছু জানি না। আর আমাদের জানো, তোমাদের ভালো ভদ্র কথা বলে এরকম আমাদের ফ্যামিলিতে কেউ নেই। আমরা গ্রামে থাকি, আর আমাদের আত্মীয় যত কিছু আছে সবাই গ্রামেরই লোক। আমরা মাতৃভাষা একদম সেই ভাষা আমাদের রাজবংশী ভাষা, তো সেই ভাষায় আমরা কথা বলি। তারপরে যাই হোক, একদম সারাদিন কেটে একদম রাত্রে আবার ব্লগটা আর কি চালু করেছি জানো। তো এখন দেখো
শীত গেছে তোমার কয়েক মাস আগেই, আর এখন আমি শীতের আর কি লেপ কাঁথা যত কিছু আছে সবগুলো এখন বস্তাতে ভরছি। কেন বলো তো, বিরক্ত হয়ে গেছি, এত গরম মানে থাকা যাচ্ছে না বিছানাতে। তো 2-3টে আর কি এই যে কম্বলের মতো এগুলো আছে, তারপর হচ্ছে তোমার লেপ আছে, তো ওই জন্য আর কি ভালো লাগছে না। ওই জন্য একটা শুধু রাখবো আমি, হচ্ছে ভোরবেলা করে একটু ঠান্ডা লাগে আমাকে, তো একটা রাখবো, আর বাদ বাকি যতগুলো আছে সব আর কি বস্তাতে ভরে উপরে কোঠার উপরে আর কি উঠিয়ে দেবো। তো ওই যে মা একটু হেল্প করছে আমাকে, একাই আর কি পারবো না আমি, তো তার জন্য মা বস্তাগুলো ধরে ধরে আর কি দিচ্ছে আমাকে। আর বিছানাটা যে অবস্থা হয়েছে, তো চলো বিছানাটা ভালো করে পরিষ্কার করতে হবে আগে। আমার এরকম বিছানাতে একদম ঘুমিয়ে আসেই না। তো এই যে এই আর কি কম্বলটা আর কি রাখলাম আমি, মানে গায়ে দেওয়ার জন্য, মানে ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে তো তার জন্য। আর ঘরটা এমন অবস্থা হয়েছে মানে দেখার মতো না। কয়েকদিন আর কি কাজে খুব ব্যস্ত ছিলাম, ওই জন্য ঘরটাকে আর কি গোছাতেও পারিনি। কোনোরকম একটু ঝাড় দিয়ে সন্ধ্যাবেলা আর কি ঝাড় দিয়ে শুয়ে পড়তাম, আবার সকালে উঠে সেই কাজ এই কাজ করেই মানে দিনটা শেষ হয়ে যায়, মানে আর কাজ করা হয় না। তো এই যে ওই জায়গাটাতে আর কি লেপ কাঁথাগুলো থাকতো, তো ওই জায়গাটা এখন আর কি পরিষ্কার হলো। তো চলো এখন আমি বিছানাটা আর কি গোছ করে নিই। আর জানো বিছানাটা কি আর গোছ করব, আমাদের এই যে বিছানা চাদরটাও ছিঁড়ে গেছে জানো, অনেক জায়গায় ফুটো ফুটো হয়ে গেছে। তো বিছানা চাদর আর কি নেওয়া হচ্ছে না, কারণ এই মুহূর্তে অনেক টাকার প্রয়োজন আমাদের বাড়িটা দেওয়ার জন্য। তো তার জন্য আর এখন নেব না। যদি নতুন বাড়ি কোনো দিন থাকতে পারি বাড়িতে, তখন আর কি নতুন কিছু নিয়ে ওই বাড়িতে আর কি প্রবেশ করব। তার জন্য এটাই আর কি যতদিন আর কি চলে ততদিন এটাই চালাতে হবে। তো এই বিছানা চাদরটা অনেকটা বয়স হয়ে গেছে জানো, তার জন্য আর কি। তো দেখো আমি বিছানাটা কীভাবে আর কি গোছাই। তো এরকম করে কোনো রকম গো, আমি একদম সাধারণ ঘরের সাধারণ একটা বউ, কোনো কিছু আমার জানা নেই বোঝা নেই, আমি যেমনটা পারি তেমনটাই আর কি করে রাখার চেষ্টা করি। বন্ধুরা তোমরা একটু ভালোবাসা আমাকে দিও, এই আর কি বলবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো আজকের মতো টাটা সবাইকে।